আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক বিন্দু ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো এবং আমাদের এই পেজের সাথে থেকে নিয়মিত পড়াশোনা করছো, লেখাপড়া করছো। তো আজ আমি এসেছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক @ICT পেজ থেকে। সবাইকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক @ICT পেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক, জালালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি। আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি শ্রেণী ৩য় বিষয় প্রাথমিক গণিত বই নিয়ে। তো ৩য় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক @ICT পেজের সাথে সম্পৃক্ত আছো, তোমরা তোমাদের ৩য় শ্রেণীর গণিত বই খাতা কলম নিয়ে তোমরা পেজের সাথে যুক্ত হয়ে যাও। প্রতিবারে আমি প্রত্যেক বৃহস্পতিবার বিকাল 5টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক @ICT পেজে ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে হাজির হই। ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের এটা আমার ৩য় পাঠ। তো শিক্ষার্থী বন্ধুরা, গত বৃহস্পতিবার তোমাদের সাথে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, গত বৃহস্পতিবার আমি তোমাদের সাথে বাংলাদেশি মুদ্রা ও নোট অধ্যায় 7 এই বাংলাদেশি মুদ্রা ও নোট নিয়ে তোমাদের সাথে আমি গত আরো 2টি পাঠ দিয়েছিলাম। তো আশা করি তোমরা বাংলাদেশি মুদ্রা ও নোট সম্বন্ধে তোমাদের আগে থেকে ধারণা আছে। তো আজকে আমরা বাংলাদেশি মুদ্রা ও নোটের পৃষ্ঠা 78 পৃষ্ঠায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা এখন তোমাদের 78 পৃষ্ঠা তোমরা কি করো, 78 পৃষ্ঠা তোমরা খোলো। তোমাদের 78 পৃষ্ঠায় আমরা এখন আলোচনা করব। যেহেতু আমরা তোমাদেরকে আগে থেকে এই মুদ্রা এবং নোট সম্বন্ধে ধারণা দিয়েছি এবং মুদ্রা এবং নোট একসাথে একত্রে করলে কত হয়, টাকা এবং পয়সা একত্রে করলে কত টাকা হয়, কিভাবে একত্রে করতে হয়, 10 টাকার 10টি নোট সমান কত টাকা, 10 টাকার 20টি নোট কত টাকা, 50 টাকার 10টি নোট সমান কত টাকা, 20 টাকার 5টি নোট সমান কত টাকা, এগুলো আমরা কিন্তু আলোচনা করা আমাদের শেষ। তো আশা করি তোমরা এখন আমরা 78 পৃষ্ঠা আমাদের যে আলোচনা, আশা করি তোমরা যদি আগে থেকে তোমাদের পাঠ সম্বন্ধে ধারণা থাকে তোমরা কি করতে পারবে, এই 78 পৃষ্ঠার সমস্যাটি তোমরা সমাধান করতে পারবে। এখানে দেখো লেখা আছে, বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রা গোল দাগ দিয়ে তৈরি করো। তো আমরা কি করতে পারি, দেখো এখানে একটা সমস্যা করে দেওয়া হয়েছে, বাকি 2টা তোমাদেরকে করতে বলতেছে। তো এই সমস্যাটা তোমরা বোঝো কিনা আমি জানি না, তারপর আমি তোমাদের সাথে আলোচনা করি। এখানে 24 টাকা 25 পয়সা, 24 টাকা 25 পয়সা। এখানের মধ্যে কতগুলো টাকা দেওয়া আছে দেখো, এখানে টাকাগুলো তোমরা তোমাদের বইতে দেখো। এখানে 20 টাকার একটি নোট, বা 20 টাকার 2টি নোট, তারপর 2 টাকার 4টি নোট, 5 টাকার 2টি মুদ্রা, 5 পয়সার 2টি মুদ্রা, 10 পয়সা 2টি মুদ্রা। আমি আবার বলি, 20 টাকার 2টি নোট, 2 টাকার 4টি নোট, 5 পয়সার 2টি মুদ্রা, 10 পয়সার 2টি মুদ্রা দেওয়া আছে বক্সের ভিতরে। এখান থেকে তোমাদেরকে গোল চিহ্ন করে 24 টাকা এবং 24 টাকা 25 পয়সা কোন কোন নোটগুলা এবং মুদ্রাগুলো নিলে 24 টাকা 25 পয়সা হবে, সেগুলোর মধ্যে আমরা কি করব, গোল চিহ্ন দিতে হবে। তো আমরা কি করতে পারি, কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এখন 20 টাকা, তাহলে যেহেতু 24 টাকা, তাহলে 20 টাকা এখানে আমরা কি দিতে পারি, 20 টাকা একটি নোট, 20 টাকার একটি নোট সমান সমান কত হবে, 20 টাকা। 20 টাকার একটি নোট সমান 20 টাকা। তারপরে 2 টাকা, 2 টাকার 2টি নোট সমান কত হবে, 4 টাকা। 2 টাকার 2টি নোট সমান 4 টাকা। তাহলে 20 টাকার একটি নোট সমান 20 টাকা, 2 টাকার 2টি নোট সমান 4 টাকা। তাহলে 20 টাকা 4 টাকা কত টাকা হলো, 24 টাকা। তাহলে আমাদের টাকা হয়ে গেল। এবার পয়সা, এখানে পয়সা আছে 5 পয়সা 2টি আছে, 10 পয়সা 4টি আছে।
তাহলে 25 পয়সা করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করতে পারি, 5 পয়সা একটি মুদ্রা, 5 পয়সা একটি মুদ্রা সমান সমান 5 পয়সা, 5 পয়সা একটি মুদ্রা সমান সমান 5 পয়সা। এরপরে 10 পয়সা দুইটি মুদ্রা সমান সমান 20 পয়সা। তাহলে 20 পয়সা 5 পয়সা 25 পয়সা। তাহলে আমরা 20 টাকার একটি নোট আমরা গোল চিহ্ন দেব, 2 টাকার দুইটি নোট আমরা গোল চিহ্ন দেব, 5 পয়সার একটি মুদ্রা আমরা গোল চিহ্ন দেব, 10 পয়সার দুইটি মুদ্রা আমরা গোল চিহ্ন দেব। তাহলে আমাদের 24 টাকা 25 পয়সা হয়ে যাবে। এটা এভাবে দেখো করা আছে। 20 টাকার একটি নোটের মধ্যে গোল চিহ্ন দেওয়া, 2 টাকার দুইটি নোটের মধ্যে গোল চিহ্ন দেওয়া, 5 পয়সার একটি মুদ্রার মধ্যে গোল চিহ্ন দেওয়া, 10 পয়সার দুইটি মুদ্রার ভিতরে কি করা, গোল চিহ্ন দেওয়া। তাহলে এখানে এই যেগুলোর ভিতরে গোল চিহ্ন দেওয়া হলো এগুলা মিলে কত হলো, 24 টাকা 25 পয়সা। ঠিক একই নিয়মে এখানে 340 টাকা 55 পয়সা। এখানে দেখো 100 টাকার চারটি নোট, তারপরে 20 টাকার 3টি নোট, 5 পয়সার 3টি মুদ্রা, 10 পয়সা 6টি মুদ্রা। এগুলো থেকে আমাদেরকে 340 টাকা 55 পয়সা করতে হলে কোন কোন নোটগুলো গোল চিহ্ন দিলে 340 টাকা 55 পয়সা হবে। এখন আমরা দেখি আমরা করতে পারি কিনা। 340 টাকা 55 পয়সা, 340 টাকা 55 পয়সা। তাহলে যেহেতু 300 টাকা, তাহলে 100 টাকা নোট, 100 টাকার 3টি নোট, 100 টাকার 3টি নোট সমান কত হবে, 300 টাকা। 100 টাকার 3টি নোট সমান 300 টাকা। এবার 20 টাকা, তাহলে 20 টাকার কয়টি নোট সমান 40 টাকা হবে, 2টি নোট। 20 টাকার 2টি নোট সমান 40 টাকা। তাহলে 100 টাকার 3টি নোট সমান 300 টাকা, 20 টাকার 2টি নোট সমান 40 টাকা, তাহলে 340 টাকা। তাহলে আমাদের টাকা হয়ে গেল। এবার হলো 55 পয়সা। এখানে আছে দেখো 55 পয়সার মধ্যে 5 পয়সার 3টি মুদ্রা, 10 পয়সার 6টি মুদ্রা। এখান থেকে আমাদেরকে 55 পয়সা করতে হবে। আমরা ইচ্ছা করলে 3টি পয়সা, 5 পয়সার 3টি পয়সা নিতে পারি, অথবা 5 পয়সার 1টি পয়সা নিতে পারি, নিয়োগ করতে পারি। আমরা একটি নেই। 5 পয়সার একটি মুদ্রা, এখানে লিখবো মুদ্রা, এখানে লিখবো টাকা, জায়গা লিখবো নোট। 5 পয়সার একটি মুদ্রা সমান সমান 5 পয়সা। তারপরে 10 পয়সার 5টি মুদ্রা, 10 পয়সার 5টি মুদ্রা সমান সমান 50 পয়সা। তাহলে 50 পয়সা 5 পয়সা 55 পয়সা আমাদের হয়ে গেল। 340 টাকা 55 পয়সা হয়ে গেল। দেখো তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে গোল চিহ্ন দিতে হবে। 100 টাকার 3টি নোটে গোল চিহ্ন দেবো আমরা। এখানে 100 টাকার 4টি নোট আছে, তারপরে 20 টাকার 3টি নোট আছে, আমাদেরকে এখানে 20 টাকার 2টি নোটের মধ্যে আমরা কি করবো, গোল চিহ্ন দেবো। তাহলে 340 টাকা হয়ে যাবে। এরপরে মুদ্রার ভিতরে এখানে 5 পয়সা 3টি মুদ্রার মধ্যে আমরা একটি মুদ্রা কি করবো, গোল চিহ্ন দেবো। 10 পয়সার 6টি মুদ্রা থেকে আমরা 5টি মুদ্রা কি করবো, গোল চিহ্ন দেবো। তাহলে আমাদের 55 পয়সা হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, 340 টাকা 55 পয়সা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এই নিয়মে আমাদের আরেকটা উদাহরণ দেখো। 2620 টাকা 75 পয়সা। এখানে ভিতরে দেখো টাকা আছে 1000 টাকার 4টি নোট, 500 টাকার 3টি নোট, 100 টাকার 4টি নোট, 10 টাকার 5টি নোট, 5 পয়সার 6টি মুদ্রা, 10 পয়সার 3টি মুদ্রা, 25 পয়সার 2টি মুদ্রা। এই মুদ্রা এবং নোটগুলা দিয়ে আমাদেরকে 2620 টাকা 75 পয়সা আমাদেরকে কি করতে হবে, গোল চিহ্ন দিয়ে কোন কোন মুদ্রা এবং নোটগুলো নিলে 2620 টাকা ও 75 পয়সা হবে সেটা বের করতে হবে। ঠিক একই নিয়ম। দেখো তোমরা দেখো, নিজেও চেষ্টা করো আমার সাথে। 2620 টাকা
2024 টাকা 75 পয়সা। এখন 2000 যেহেতু, তাহলে আমাদেরকে 1000 টাকার দুইটি নোট, 1000 টাকার দুইটি নোট সমান সমান 2000 টাকা। তারপরে 600, যেহেতু 600, তাহলে আমাদেরকে এখানে 500 টাকা একটি নোট নেব আমরা। 500 টাকার একটি নোট সমান সমান 500 টাকা। এরপরে এখানে 500 টাকার 3টি নোট থেকে আমরা একটি নোট নিলাম। এরপরে 100 টাকার এখানে 4টি নোট আছে, আমরা কয়টি নোট নেব? একটি নোট নেব। 100 টাকার একটি নোট সমান 100 টাকা। তাহলে এখানে 2500 2500 বা 2500 আরো 100, তাহলে 2600। এখন 2600 তো কত? 20 টাকা। তাহলে আমাদেরকে কি করতে হবে? 20 টাকা নোট এখানে নাই, 10 টাকা নোট আছে, তাহলে আমাদেরকে 10 টাকা নোট করে নিতে হবে। গোল, দুইটি নোট নিতে হবে। 10 টাকার দুইটি নোট সমান সমান 10 টাকার দুইটি নোট সমান সমান 20 টাকা। আমাদের টাকা হয়ে গেল 1000 টাকা দুইটি নোট সমান 2000 টাকা, 500 টাকার একটি নোট সমান 500 টাকা, 100 টাকার একটি নোট সমান 100 টাকা, 10 টাকা দুইটি নোট সমান 20 টাকা। আমাদের টাকা 2620 টাকা। এই টাকা, এই নোটগুলোর মধ্যে আমরা গোল চিহ্ন করলে বা বৃত্ত করলে আমাদের 2620 টাকা হবে। এবার হলো পয়সা, 75 পয়সা। 75 পয়সা করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? 5 পয়সা একটি মুদ্রা, 5 পয়সা একটি মুদ্রা সমান সমান 5 পয়সা। এরপরে 5 পয়সা একটি মুদ্রা সমান 5 পয়সা নিলাম। তারপরে আমরা নেব 5 পয়সা পরে 10 পয়সা করে নেব দুইটি। 10 পয়সা দুইটি মুদ্রা সমান সমান 20 পয়সা। তারপরে 25 পয়সা আছে দুইটি, আমাদের এখানে আমাদের দুইটি নিতে হবে। 25 পয়সা দুইটি মুদ্রা সমান সমান 50 পয়সা। তো তোমরা দেখো 50 পয়সা, 20 পয়সা, 70 পয়সা, 70 পয়সা 5 পয়সা, 75 পয়সা। তাহলে আমাদের 2620 টাকা 75 পয়সা হয়ে গেল। আমরা এই কি করতে হবে? 1000 টাকার দুইটি নোটের মধ্যে আমরা গুণ করবো। 500 টাকার একটি নোটের মধ্যে গুণ চিহ্ন দেবো, 100 টাকার একটি নোটের মধ্যে গুণ চিহ্ন দেবো, 10 টাকার দুইটি নোটের মধ্যে গুণ চিহ্ন দেবো, 5 পয়সার একটি মুদ্রার ভিতরে গুণ চিহ্ন দেবো, 10 পয়সার দুইটি মুদ্রার ভিতরে গুণ চিহ্ন দেবো, 25 পয়সার দুইটি মুদ্রার ভিতরে গুণ চিহ্ন দিলে 2620 টাকা 75 পয়সা হবে। তোমরা তোমাদের মতো করে আমার সাথে মিলিয়ে হিসাব করে দেখো এত টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই 3টি উদাহরণ আমরা করলাম। এবার আমরা যোগে যাই। এখানে একটা যোগ আছে, দেখো এখানে একটা যোগ, যোগটা একটু দেখি আমরা। তোমরা তোমাদের খাতায় নিচে এগুলো তুলে নাও। এখানে দেখো 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা। আমাদেরকে কি করতে হবে? এগুলা যোগ করতে হবে। তো যোগ করার সময় আমাদেরকে কি করতে হবে? টাকা আর পয়সা, টাকা টাকার ঘরে নিচে টাকা, নিচে টাকা লিখবো, পয়সা নিচে পয়সা লিখে কি করবো? আমরা যোগ করবো। দেখো এখানে উদাহরণে ঠিক একই নিয়মে করা আছে। 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা। দেখো তোমাদের বইয়ে লেখা আছে এটা। আমাদেরকে কি করতে হবে? 125 টাকা, এটা কিভাবে করতে হবে আমাদেরকে সমাধান আমরা কিভাবে করব? সমাধান হবে 125 টাকা 58 পয়সা। তারপরে এখন এই পরবর্তী যুগে এটা নিচে চলে আসবে, টাকা নিচে আমরা টাকা লিখবো 57 টাকা, তারপরে 58 নিচে আমরা কি লিখবো? 74 পয়সা, পয়সা নিচে পয়সা লিখবো
লিখে আমরা কি করব, টান দিয়ে আমরা এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে আমরা যোগ করে ফেলব। এবার দেখো পয়সা যোগ করলে 8 এর সাথে 12, গুড। 8 এর সাথে কত, 12, 12 আমরা কত লিখবো, 2। হাতে আছে আমাদের 1, 1 যদি আমরা 7 এর সাথে যোগ করি তাহলে 7 আর 8, 7 আর 1 8, 8 আর 5 9, 10, 11, 12, 13। তাহলে 13 মানে কি 132, যোগ করলে কত, 132 পয়সা। 100 কত পয়সা, 132 পয়সা। এখন 132 পয়সা হলে 132 পয়সা তো আমরা লিখতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, 100 পয়সা সমান 1 টাকা। তখন আমাদেরকে এখান থেকে 100 পয়সা সমান 1 টাকা, 1 টাকা আমাদের টাকার ঘরে চলে যাবে, বাকি 100 পয়সা বাদে যা থাকে সেটা আমরা এখানে যেহেতু এখানে 132 পয়সা, আমরা এখান থেকে কি লিখবো, শুধু 32 পয়সা লিখবো, বাকি রয়েছে কত, আরো 100 পয়সা। এই 100 পয়সা সমান কত টাকা, 1 টাকা। এই টাকার ঘরে 1 টাকা চলে আসবে। তাহলে এখানে 7 আর 5 কত, 12, 7, 8, 9, 10, 11, 12, 12 সাথে আরো এই 100 পয়সা সমান 1 টাকা, 12 সাথে আর আমরা 1 যোগ করলে তো 12 আর 1 13, 13, 3 হাতে আছে 1। তাহলে 5 আর 2 7, 7 আর হাতে 1 8, এত। তার মানে 183 টাকা 32 পয়সা। তোমরা কি বুঝতে পারছো? এখন আমরা ঠিক একই নিয়মে দেখো 4 এর 1, 4 এর 1 25 টাকা 64 পয়সা যোগ 37 টাকা 28 পয়সা। এটা যদি আমরা করি সমাধান, ঠিক একই নিয়মে 25 টাকা 64 পয়সা। এখন আমরা পরবর্তী 37 টাকা 28 পয়সা টাকা নিচে টাকা লিখবো, তাহলে 37 টাকা 28 পয়সা। আমরা এটাকে যোগ করব আগের উদাহরণ নিয়মের সাথে মিল করে, আমরা এটাকে কি করব, যোগ করব। যোগ করলে দেখো 8 আর 4 12, 12, 2 হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 6 9। তাহলে এখানে 92 পয়সা, তাহলে 100 পয়সা থেকে কম। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে না, টাকা করার প্রয়োজন। যেহেতু 100 থেকে কম হলে যা হবে ঠিক তাই আমরা বসাবো। যখন 100 উপরে হলে সেটা 100 পয়সাটা চলে যাবে টাকার করে, আর বাকিটা বসবে। যেহেতু এখানে 100 কম, তাহলে এটা 92 পয়সা, 92 পয়সায় বসবে। এখন এখানে যোগ করলে 7 5 কত, 12, 12, 2 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 2 6, 62 টাকা। উত্তর 62 টাকা 92 পয়সা। আজকে আমরা টাকা এবং পয়সা যোগ করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিভাবে টাকা এবং পয়সা, এখানে মুদ্রাগুলো একত্র করে টাকাগুলো কিভাবে বের করতে হয়, পয়সাগুলো কিভাবে বের করতে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। পাশাপাশি টাকা এবং পয়সা কিভাবে যোগ করতে হয় সেটাও আমরা একটা উদাহরণ, পাশাপাশি 4 এর 1 এর একটা সমস্যার সমাধান করে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই সমস্যাটা তোমাদের খাতায় তুলে নাও। ঠিক এই নিয়মে এখানে 78 পৃষ্ঠা দেখো 2 এবং 3, 78 পৃষ্ঠা 2 এবং 3 তোমাদের কি থাকবে, বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ থাকবে 78 পৃষ্ঠা 4 নঙে আমরা কত করলাম, 1 2 ও 3 নং। 78 পৃষ্ঠা 4 এর 2 ও 3 নং সমস্যাটি তোমরা কি করবে, বাড়ি থেকে করে তোমরা আমাদের এই পেজে কমেন্ট করবে। যদি তোমরা বুঝে থাকো বাড়ির কাজ করে তোমরা কমেন্ট করবে, সমস্যা থাকলেও তোমরা কমেন্ট করবে। এবং পাশাপাশি তোমাদের বাসায় তোমাদের অভিভাবকদেরকে দেখাবে। যখন তোমাদের স্কুল খুলবে তোমরা তোমাদের বাড়ির কাজগুলা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। নিয়মিত বাসার গণিত অনুশীলন করবে, বাসায় লেখাপড়া করবে, বাসা থেকে একদম বের হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আমার পাঠ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।